5 আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা কোনো মব ভায়োলেন্স চাই না। আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে, আপনি তার সাথে কথা বলেন, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই। তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন, তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন। তীব্র নিন্দা জানান। পানি যখন চেয়েছে, পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমি শুনতে পেয়েছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করতো, তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারতো না। তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে, তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই, অবিলম্বে মামলা নিন। এটা তো পুলিশবাদী হয়ে মামলা করার কথা, এটা ভিকটিমের পরিবার থেকে মামলা করার প্রয়োজন না, কারণ এটা পুলিশের কাস্টডিতে মৃত্যু হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করার কথা, তারপর যখন ভিকটিমের পরিবার থেকে মামলা করতে সেই মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মব ভায়োলেন্সের সাথে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মব ভায়োলেন্সের বিচার যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোরতর আন্দোলন করতে বাধ্য হবে। অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে, সে অভিযোগটি ছিল গত 2 মাস আগে। আপনারা জানেন, গত 26 তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে, মুসলিমদের পক্ষে। সেই মুসলিমদের পক্ষে জনতাকে জড়ো করে আমাদের রইস ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন, কিন্তু তিনি যখন এলাকাটা ব্যাক করেছিলেন তখনই ওনাকে মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছে। আমরা এ থেকে স্পষ্টভাবে জানতে চাই, আমরা আসলে বুঝতে পেরেছি আসলে এর পিছনে কি রয়েছে। যদি অভিযোগ থাকতো, সেটা 2 মাস আগে মামলা হতো। মামলা না করে তারা মব ভায়োলেন্স করেছে, পরবর্তীতে নিজেরা বাঁচার জন্য তারা মামলা দায়ের করেছে। এই মুহূর্তে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন, এই যে বর্তমানে মব ভায়োলেন্স, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই তোফাজ্জল এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে হত্যার মাধ্যমে এই মব ভায়োলেন্সের শুরু হয়েছিল। তারপর একে একে আমাদের কিছুদিন পূর্বেই পারভেজ নামে এক ভাইকে ফাঁসির অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তার এই জের ধরে আমাদের গাজীপুরের মজলুম ভাই রহিসুদ্দিন ভাইকে, একজন সম্মানিত ইমামকে, তারা মব ভায়োলেন্সের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মারা পরিয়ে তাকে হত্যার শিকার করেছে। একটা মানুষের মানবিক যে অধিকার রয়েছে, মানব অধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা। এই রহিস ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয়, এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল, কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মকভাবে হাস্যরসাত্মকভাবে বলেছিল যে সে অভিনয় করছে। একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই কথা বলতে পারে? সেই পুলিশ বলেছিল, আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম। এই কথা কি একটা পুলিশ বলতে পারে? এই পুলিশ বলেছিল, আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম। তার দায়িত্ব থেকে কি এই পুলিশ এই কথা বলতে পারে? তো আমরা এই মব ভায়োলেন্স আর চাই না এই সমাজের মাঝে। আমরা রহিস ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম।